সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব আজকের আলোচনায়। কানাডাতে টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে যারা অবস্থান করতেছেন, তাদের জন্য নতুন একটা আপডেট ইস্যু হয়েছে 2026 সালের 21শে অগাস্ট। বিষয়টা আরেকটু খোলসা করি, সেটা হলো আপনারা জানেন যে কানাডার যারা সিটিজেন কিংবা পিআর হোল্ডার না, এরকম কোনো ব্যক্তি যদি কানাডাতে ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে চান বা কাজ করতে চান, ওয়ার্ক করতে চান, তাহলে তাদের জন্য পজিটিভ এলএমআই, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়। তো এই লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তাটা নিয়ে একটি বিশেষ নোটিশ জারি করেছে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এটা টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের জন্য একটা বড় সুবিধা। তো এই সুযোগটা পাবেন কারা? যারা ইনসাইড কানাডাতে আছেন, তাদের জন্য এই সুযোগটা দেওয়া হবে। আমি একটু ব্যাখ্যা করি। ধরুন যে আপনি কানাডাতে ওয়ার্কার হিসেবে অবস্থান করতেছেন, আপনার ওয়ার্ক পারমিটটা হয়তোবা শেষ হয়ে যাবে খুব দ্রুতই। তো নতুন করে আপনাকে আবার ওয়ার্ক পারমিটে আবেদন করতে হবে। হতে পারে আপনি আগের এমপ্লয়ারের অধীনেই জব করবেন, হতে পারে আপনি নতুন কোনো এমপ্লয়ারের অধীনে জব করবেন, অথবা এমন হতে পারে যে আপনি স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট থেকে আপনি ওপেন ওয়ার্ক পারমিটে আছেন, ওপেন ওয়ার্ক পারমিট থেকে আপনার ওপেন ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে, পিজিটা এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে ক্লোজ ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে হবে। ক্লোজ ওয়ার্ক পারমিট মানে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট সহ সেটা। তো এই এলএমআই প্রসেসিংগুলো অনেক ডিলে হচ্ছে কানাডাতে। এর ফলে কি হচ্ছে, আপনি কানাডাতে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, আপনার হয়তো 1 মাস পরে ওপেন ওয়ার্ক পারমিটটা শেষ হবে, বা 2 মাস পরে শেষ হবে, বা 3 মাস পরে শেষ হবে। ইন দ্য মিন টাইমে আপনাকে ক্লোজ ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল নিতে হবে, যাতে করে আপনার ওপেন ওয়ার্ক পারমিটের শেষ হওয়ার পরেই আপনি ক্লোজ ওয়ার্ক পারমিটের কাজটি শুরু করতে পারেন। আপনার দেখা গেল যে একজন এমপ্লয়ার রাজি হলো আপনাকে জব দেওয়ার জন্যে, কিন্তু এমপ্লয়ারকে প্রমাণ করতে হবে যে যে জবটি আপনাকে দিচ্ছে সেইটি করার জন্যে কানাডার কোনো নাগরিক বা সিটিজেন বা পিআর হোল্ডার এই জবের জন্যে অ্যাপ্লিক্যান্ট হননি। এটা প্রমাণের জন্য এলএমআই প্রসেসিংটা করতে হবে। তো এমপ্লয়ারের কাজ হলো এলএমআইয়ের জন্য আবেদন করা। তো এলএমআইয়ের আবেদন চলাকালীন সময়েও আপনি এখানে এই কাজে যোগদান করতে পারবেন। আপনার ওয়ার্ক পারমিট, আগের ওয়ার্ক পারমিটের থাকা অবস্থায় আপনি যদি নতুন করে লিগ্যাল কোনো ওয়ার্ক পারমিটে আবেদন করেন, তাহলে আপনি মেইনটেইন স্ট্যাটাসে থাকতে পারবেন। অর্থাৎ আপনার লিগ্যাল স্ট্যাটাসে থাকা অবস্থায় আপনি যখন কানাডাতে আবেদন করতেছেন ওয়ার্ক পারমিটের, নতুন কোনো ওয়ার্ক পারমিটের, তাহলে আপনার আগের কাজের ডিউরেশন পার হওয়ার পরে আপনি লিগ্যালি এখানে স্টে করতে পারবেন। এটাকে বলা হচ্ছে মেইনটেইন স্ট্যাটাস। তো আপনার ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটা যখন কানাডার ভিসা অফিসার প্রসেস করবে, তারা আপনাকে 90 দিন এখানে গ্রেস পিরিয়ড দিচ্ছে, যে আপনি এখানে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন, নতুন ওয়ার্ক পারমিটের যে অ্যাপ্লিকেশন সেটা জমা দেওয়ার পরেও তারা কনকারেন্ট প্রসেসিংয়ের একটা যে ক্লোজ তারা সুযোগ দিচ্ছে, যে ক্লোজটা মূলত বহাল রেখেছে কানাডা গভর্নমেন্ট, সেখানে আগে ছিল 60 দিন, সেখানে 90 দিন সময় দেবে। এই বিষয়টা আমরা আরও খোলাসা করব। Canada extends a grace period for temporary foreign worker work permit applications submitted without positive LMIs. তো এখানে আপনারা জানেন যে এলএমআই প্রসেস করতে যেহেতু সময় লাগে, এবং দেখা গেলো যে আপনি কানাডার একজন ওয়ার্কার, আপনি নতুন ওয়ার্ক পারমিটে আবেদন করতেছেন, কিন্তু আপনার এমপ্লয়ার আপনাকে এলএমআই দিতে পারতেছে না, কিন্তু তার সত্ত্বেও আপনি এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে রাখবেন। কিন্তু শর্ত হলো যে এই অ্যাপ্লিকেশনটা জমা হওয়ার পরে 90 দিনের মধ্যে আপনার এলএমআইয়ের রেজাল্টটা দিতে হবে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে বা ভিসা অফিসারকে, তাহলে তারা এটা প্রসেস করবে। সেক্ষেত্রে অবশ্যই সেটা পজিটিভ এলএমআই হতে হবে। এই বিষয়টি খেয়াল করবেন। এটা আগে ছিল 60 ডে, এটা 30 দিন বাড়ানো হয়েছে, 90 ডেজ করা হয়েছে। Canada Immigration Department has granted in Canada work permit applicants an additional 30 days post submission to provide proof that their employer cannot hire a Canadian citizen or permanent resident. Um, the extra time comes in the form of extension from 60 days to 90 days of the duration of the period allotted for concurrent processing, which provides a lifeline to foreign workers applying for work permit through the temporary foreign worker program, who might otherwise be at risk of losing their authorization to work in Canada. এখানে জাস্ট হুবহু আমি তুলে ধরলাম, মূল বিষয়টা আমি আপনাদেরকে অলরেডি ব্যাখ্যা করেছি। The federal government implemented this extension on August 21, 2026 through publishing an update to the section concurrent processing for in-Canada work permit applications on its web page, detailing instructions to officer titled Labor Market Impact Assessment Review Temporary Foreign Worker Program. Concurrent processing gives a foreign national in Canada a better shot
at being able to maintain their work authorization by allowing them to apply for temporary foreign worker or temporary foreign work permit work months sooner than they might otherwise be able to. তো এখানে বিষয়গুলো আপনারা বাংলা ইংলিশ দুটাতেই আপনাদের সামনে তুলে ধরা হলো। If a foreign national qualifies for concurrent processing, they can submit their application for temporary foreign worker program work permit while their employer still has pending the application for temporary labor market impact assessment, for which a positive or neutral result is required in order for work permit to be issued through the temporary foreign worker program. The applicant then has up to 90 days to update their application with proof of employer positive or neutral LMI, the document that shows that no qualified Canadian citizen permanent resident could be hired for the role. Without concurrent processing, a foreign national would require a completed LMI in hand prior to being allowed to submit their application for temporary foreign worker program work permit. Since LMI application can take several months, a foreign national in Canada seeking a work permit through the temporary foreign worker program could otherwise be left in limbo. আপনারা জানেন যে ইউজুয়ালি সাধারণত এলএমআই প্রসেসিংগুলো অনেক ক্ষেত্রে অনেক ডিলে হয়। তো এই এলএমআই প্রসেসগুলো কমপ্লিট না করার কারণে একজন এমপ্লয়ার ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করার ক্ষেত্রে অনেক হিমশিম খায়। দেখা গেলো যে তার এলএমআই প্রসেসটা হচ্ছে না এখনও, কিন্তু তার ভ্যাকান্সি রয়েছে, তার কাজগুলো কমপ্লিট করা দরকার, সেই জন্য তারা ফরেন ওয়ার্কারদেরকে নিয়োগ দিতে পারবে, নিয়োগ দিচ্ছে। নিয়োগ দেওয়ার পরে যেটা হবে যে এলএমআই প্রসেসিংয়ের যে রেজাল্ট সেটা নিউট্রাল হতে হবে বা পজিটিভ হতে হবে। অর্থাৎ পজিটিভ বলতে এখানে একজন ফরেন ওয়ার্কারকে নিয়োগ দিলে কোনো কানাডিয়ানদের স্বার্থ বিঘ্নিত হবে না, এটা প্রমাণিত হয়। তো এই বিষয়গুলো একটা বাড়তি সুবিধা দিয়েছে এমপ্লয়ারদের জন্য, প্লাস যারা আপনারা কানাডাতে এই ওয়ার্ক পারমিটে অবস্থান করতেছেন তাদের জন্য এই সুযোগটা দিচ্ছে। আউট অফ কানাডা থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসায় কানাডাতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটা হবে না। আর ইউজুয়ালি কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে ওয়ার্ক পারমিটে আসাটা অনেক টাফ, ভালো করে খেয়াল করবেন। বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরপরে নেপাল, ভুটান, সার্কভুক্ত যে দেশগুলো আছে এখান থেকে কিন্তু বিশেষ এই সুযোগগুলো দেওয়া হয় না। আপনাদেরকে আরও ক্লিয়ার করি, কানাডার সাথে 35টা দেশের রিসিপ্রোকাল এগ্রিমেন্ট রয়েছে। এর ফলে ওই সমস্ত দেশের নাগরিকরা ইজিলি কানাডাতে আসতে পারে এবং কানাডার নাগরিকরা ওই সমস্ত দেশে যেতে পারে, কাজ করতে পারে। তো এই সুবিধাগুলো বাংলাদেশ, ইন্ডিয়া এই সমস্ত দেশের নাগরিকরা কিন্তু পায় না। সুতরাং এই চটকদার বিজ্ঞাপন দেখে যে আপেল পাড়তেছে, তারপরে আপনারা বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনারা অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। কালীভদ্রে হয়তো হাজারে 2-3টা হয় রেলওয়েতে, সেগুলো অনেক কাঠখোড়া পোড়াতে হয়, কিন্তু আপনারা ইউজুয়ালি বিজ্ঞাপন দেখে শুধুমাত্র প্রলুব্ধ হয়ে ওয়ার্ক পারমিট ভিসা আসার জন্য চেষ্টা করবেন না। আপনারা চেষ্টা করেন কানাডাতে স্টুডেন্ট হিসেবে আসার। স্টুডেন্ট হিসেবে যদি আসতে পারেন, পরবর্তীতে এখানে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামে আপনারা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সহ ক্লোজ ওয়ার্ক পারমিটে যাবেন, তার আগে আপনারা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। এই সুবিধাগুলো আপনাদেরকে দেওয়া হবে। ইন দ্য মিন টাইমে আপনি পিআর এর জন্য আবেদন করবেন। তো এখানে আরও কিছু বিষয় রয়েছে। The following requirements are needed for a situation to qualify for concurrent processing in an application for temporary foreign work permit. তো যে প্রোগ্রামটির কথা বলতেছিলাম এখানে কিছু কন্ডিশন আছে, সেগুলো দেখতে পাচ্ছেন। দি ফরেন ন্যাশনাল ওয়ার্ক পারমিট ইজ সেট টু এক্সপায়ার ইন 2 weeks অর লেস। যারা আগে এখানে ওয়ার্কার হিসেবে আছেন তাদের আগের ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাচ্ছে, নতুন করে কাজে যোগদানের এখনও এলএমআই আসে নাই, সেই জন্য তাদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। এলএমআই ছাড়াই এখানে কাজ করার এবং এখানে ওয়ার্ক পারমিটের প্রসেসের। দি এমপ্লয়ার হ্যাজ সাবমিটেড এ কমপ্লিট এলএমআই অ্যাপ্লিকেশন। দি ডিসিশন অন দি এলএমআই অ্যাপ্লিকেশন হ্যাজ নট বিন মেড. The LMI application had been submitted with enough lead time to have allowed for the likely possibility that a decision could have been made. When a temporary foreign worker program work permit application is submitted under the concurrent processing, the officer reviewing their work permit application puts the decision on hand for the 90-day period to provide the applicant to the opportunity to attach proof of the successful LMI and returns to the application to render a decision after the 90-day period has তো আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা থেকে মূলত যারা কানাডাতে ওয়ার্কার হিসেবে অবস্থান করতেছেন তাদের জন্য একটা মেসেজ, সেটা হলো যে আপনাদের বর্তমান ওয়ার্ক
পারমিটটা চলমান থাকা অবস্থায় আপনার যদি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে নতুন ওয়ার্ক পারমিটে যে আবেদন করবেন সেটা যে এলএমআই প্রসেস, এলএমআইটা হাতে না পেলেও আপনারা কাজ শুরু করতে পারবেন এবং এখানে ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন এলএমআই ছাড়াই। তো ওয়ার্ক পারমিট আবেদন করার 90 দিনের মধ্যেই নতুন এলএমআইটা এখানে সাবমিট করতে হবে। এলএমআই যদি পজিটিভ হয় বা নিউট্রাল হয় তাহলে আপনারা এখানে টিকে গেলেন, না হলে আপনাদেরকে এখানে আপনারা 90 দিন সময় দেওয়া হবে, আপনাদের লিভ নিতে হবে অথবা অন্য কোনো স্ট্যাটাসে চেঞ্জ করতে হবে। ভিজিটর রেকর্ড হতে পারে, স্টুডেন্টে আপনার স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারেন। এভাবে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।